একটা কথা চিন্তা করা উচিত, মুসলমান হিসাবে বা উম্মতে মুহাম্মদী হওয়া হিসাবে, যে দুনিয়ার মুসলমানদের দিন দিন অধঃপতন কেন? অধঃপতনের কারণেই কিন্তু আমরা নিষ্পেষিত, নির্যাতিত। এই অধঃপতন কোন কারণে? ব্রেন যদি ভালো থাকে, পাগল না হয়, তার বাবা কিন্তু উচিত। শুধু কামাইলো, খাইলো আর ঘুমাইলো, সকালে উঠা আবার কামাইতে শুরু করলো, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত না। এটা বাবা উচিত যে আমাদের এই অধঃপতনের কারণ কি, এই নির্যাতিত হওয়ার কারণটা কি, নিষ্পেষিত হওয়ার কারণ কি? এটা কিন্তু ভাবা উচিত। না ভাবলে হয়তো আমার সময়টা কেটে যাবে, অতিবাহিত হয়ে যাবে, কিন্তু আমার পরে যারা আসবে জেনারেশন, এদের জন্য বড় কঠিন হবে। এই জন্য চিন্তা করা উচিত যে আমাদের অধঃপতন কেন, সর্বদিক দিয়া। একটা দিক এরকম নাই যেই দিকে মুসলমানদের অধঃপতন না আসে। সর্বদিকে মুসলমান অধঃপতনের দিকে। আর আল্লাহ যে আমাদের উপরে জুলুম করতেছেন এমনও না, কোরআন এইদিকে ইঙ্গিত দেয় না। কোরআন তো দিক নির্দেশনা দেয়, কি করছে তাও জানায় দিছেন, কি আগামীতে ঘটবে এটাও জানায় দিছেন। শুধু কোরআন তো না, হাদিসও দিক নির্দেশনা দিছেন আমাদেরকে যে কখন কোনটা ঘটবে। এই জন্য আমাদের চিন্তার সময় আসছে। আর উদাসীনতা হইলে দেখা যাবে যে একদিন আমরা মিটা যাব। আবারও বলতেছি, আমাদের সময়টা হয়তো কেটে যাবে, বয়স হয়ে গেছে, কে কোন দিন চলে যাবে, কিন্তু পরের জেনারেশনের বড় ক্ষতি হয়ে যাবে। বহুত কম সন্তানই দুনিয়ায় পাওয়া যায়। মুরব্বীরা যদি গুছায় না রাইখা যেতে পারে, তাহলে তাদের পক্ষে গুছানোটা বড় দুষ্কর হয়ে যায়। আর যখন মুরব্বীরা, অভিভাবকরা গুছায় রেখা যায়, কিছু অল্প কিছু যদি গুছায় রেখা যায়, তো তারা নাড়াচাড়া করে গুছায় নিতে পারে। এটাই কিন্তু সত্য। বহুত কম লোক পাওয়া যাবে দুনিয়াতে, আমাদের দেশেও পাওয়া যাবে, বহুত কম সন্তান পাওয়া যাবে যে মা বাবা গুছায় রেখা যায় না, নিজেরা গুছায় নিছে, এরকম সংখ্যা খুব কম। আর কিছু না কিছু গুছায় রেখা গেছে, ওটাকে নাড়াচাড়া করা, কেউ বাড়ায়ও নিছে, কেউ ওইটাকেই গুছায়া চলতেছে। এই সংখ্যাটা কিন্তু বেশি। ঠিক তদ্রূপ এরকমই দুনিয়ার বিষয়টা যেরকম, এই জীবনের বিষয়টাও ঠিক এরকমই, কাছাকাছি। এই জন্য আমাদের চিন্তার সময় আসছে যে মুসলমান এত অধঃপতনে কেন, কি কারণে এত অধঃপতন।
হাহাকার সব দিকে। যদি দুনিয়ার বস্তুর কারণে হইতো তাহলে আপনি ভালো মতো অ্যানালাইসিস করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। ভালো মতে এটা দেখেন, নেটে যা, নেটের উপরে বিশ্বাসী তো, গুগলকে বিশ্বাস করি, গুগলে যে এটা দেখেন, সবচেয়ে বেশি বর্তমানে সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। ডলার বড় না, পাউন্ড বড় না, ইউরো বড় না, এর চেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো কুয়েতি দিনার, এর চেয়ে কোনো দামি টাকা দুনিয়াতে নেই, কোনো দেশে নেই। সবচেয়ে বেশি তেল মুসলমানদের কাছে। যতগুলো মুসলমান দেশ আছে দুনিয়ার 70% তেল মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি গ্যাস সাপ্লাই দেয় কাতার, এলপি গ্যাস যেটা। তালাশ করে দেখেন, সম্পদ আছে 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে। মেধা সবচেয়ে বেশি মুসলমানদের কাছে। বিশ্বাস মনে হয় না। যদি মেধা বেশি না হইতো তাহলে ছোট একটা বাচ্চা কোরআন মুখস্থ করে কি করা? এটা তো মেধাই দরকার, ঠিক না? না মেধা দরকার না, মেধা ছাড়াই হয়ে যায়। তাহলে আপনি শুরু করেন আজকের থেকে, দেখি হয় কি না। মেধাও মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত জিনিস ব্যবহার করে মুসলমান। খালি কয়েকটা গাড়ি দেখেই ভাবেন যে আমরা তো গাড়ি দামি ব্যবহার করি না। দুনিয়ার সবচেয়ে বড় দামি গাড়ি ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয় না? যে জিজ্ঞাসা করেন ব্রুনাইয়ের সুলতানের গাড়িতে কয় কেজি সোনা আছে, কয় মন সোনা আছে, কয় মন সোনা দিয়া গাড়িটার পার্টস বানাইছে। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান। আজকাল ছেড়া দেখ, সব দামি ব্র্যান্ড বন্ধ হয়ে যাবে। আপনি ভাবছেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে? তাইলে আপনার দেশের গার্মেন্টস চলে কি জন্য? ওরা গার্মেন্টসের কাপড় ব্যবহার করে, ব্র্যান্ডের না। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি গড়ি ব্যবহার করে মুসলমান। এমন এমন কারখানা দুনিয়াতে আছে শুধু এক ফ্যামিলির জন্য, আর কারো কাছে বিক্রি করতে পারবে না। জানেন? তাও তো জানেন না। এরকম ড্রাই ক্লিনার আছে যে শুধু এক ফ্যামিলির কাপড় ধোয়, আর কারো কাপড় ধোয়া সম্ভব না। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড়ও ধুতে পারবে না। এত টাকাও কই পাবে কাপড় ধোয়ার জন্য? যান খবর নিয়ে দেখেন, সৌদি আরবতে প্লেনে কাপড় যায়, ইংল্যান্ডের থেকে ধুইয়া আবার আসে। তারপরে এত অধপতন কেন? সবচেয়ে সুস্বাদু খানা খায় মুসলমান, এটা জানেন? সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। ওদের কাছে আইটেম খাওয়ার সময় কই?
হংকংয়ের মানুষ তো বাড়িতেও ঘুমাইতে পারে না, ওরা তো গাড়িতে ঘুমায়, শুধু চাইতে আইতে যা ঘুমায় এটাই ঘুম। কেননা বাড়িতে আইসা আবার অফিসে যেতে যেতে সময় পার হয়ে যায়, তো গাড়িতে বয়ে বয়ে ঘুমায়। এই জন্য জাপানের ট্রেনে কারো চোখ খোলা দেখবেন না। ট্রেনে গেলে দেখবেন উঠেই ঘুমায় গেছে, স্টেশন আইলে জায়গা মতে নেমে যায়, ঘুমের সময় নেই। কেননা ওইখানে তো কামাইলে খাওয়ান, না কামাইলে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। প্রবাদ বাক্য না আছে না, বাঙালি খায়া মরছে, এক এক ওয়াক্তে 12 আইটেম। এটা না হইলে ভাত হয় না, খাওয়া হয় না। খায় 1 কাপ ভাত, এটার জন্য আইটেম হইল 12টা। তারপরও কেন এত অধঃপতন? ভাবা উচিত, কিন্তু চিন্তা করা উচিত, নাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আখেরাত তো পরে যাওয়ার পথে। এত বলা হয়, এত বোঝানো হয়, এত হাতে পায়ে ধরা হয়, কিন্তু না, কোনো চেঞ্জিং দেখা যায় না। না যুবক, না যুবতী, না নারী, না পুরুষ, কারো ভিতরে দেখা যায় না। এই জন্য চিন্তা করা উচিত, কেন আমাদের অধঃপতন? অথচ মুসলমানের জন্য এত প্রতিশ্রুতি কোরআনে। আল্লাহ প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে কাউকে দিব না, সবচেয়ে উপরে তোমরা থাকবে। হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন তোমাদের হবে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদের জন্য হবে। এগুলো সব কোরআনই শব্দ। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক তোমাদেরকে দিব, ক্লান্ত করে দিব না। এটা তো কোরআন। হাদিসে তো বলে, হাদিসও তো বলে লারাসাকাকুম কামা ইয়ারসুকুত তাইর, তোমাদেরকে ওরম পালবো যেরম পাখি পালি, পাখির মতো পালবো। ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু সব যেন উল্টা উল্টা হয়ে গেছে। যারা সবচেয়ে উপরে থাকবে এরা এখন সবচেয়ে নিচে, যারা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবে তাদের কোনো নিরাপত্তাই নেই। না নিজের দেশে আছে, না অন্যের, না নিজের কাছে আছে, না অন্যের কাছে আছে। নিজের কাছেও নিরাপত্তা নেই, অন্যের কাছেও নেই। সব উল্টে হয়ে গেছে। কারণটা কি? একটু চিন্তা করলে মনে হয় রাস্তা বাহির হবে। আর যদি চিন্তা না করি, তাহলে আমাদের সময়টা কেটে যাবে, পরেরটা কাটবে না। আমাদের জেনারেশন আমাদেরকে গালি দিবে। যেমন আমাদের মধ্য থেকেও বর্তমান অনেকজন আছে মা বাবাকে গালি দেয়, মারা গেছে তারপরও গালি দেয়, নাই? আছে? মা বাবাকে গালি দেয়। আমাদের জেনারেশনও গালি দিবে।
দোয়া করবে তো দূরের কথা, উল্টা বলবে, এখনই বলবে। এখনই বহু সন্তান আছে পারলে মা বাবাকে জব করে, নইলে এইটা হয় কেন? 10 টুকরা কেন হয় সন্তানের হাতে বাপ? এবার ভাবেন, দুনিয়ায় যদি 10 টুকরা করতে পারে, তাহলে কিয়ামতের দিন তো সত্য এটাই হবে যে ফুটবলের মতো লাথি মারবে দোজগে, তারপরে নিজে ঝাঁপ দিবে আর চিৎকার দিয়া বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমাকে যা দিতেছেন ডাবল এনে দেন, তাইলে আমার মন ঠান্ডা হবে। কোরআন তো মিথ্যা না। এখনো সন্তান আছে, এগুলো চিন্তার বিষয়। কিন্তু আপনি ভাবতেছেন অমুকের সন্তান করছে, আমারটা করবে না। না না না, আপনারটাও করতে পারে, আমারটাও করতে পারে। হ্যাঁ, যদি চিন্তা না করলাম, যদি চিন্তা করলাম তাহলে রাস্তা খুলে যাবে। এই জন্য বর্তমান মুসলমানদের ভাবার উচিত, কিন্তু মুসলমান দিন দিন অধপতনে যাইতেছে। দিন দিন মুসলমান নিষ্পেষিত বেশি হইতেছে, নির্যাতিত হইতেছে বেশি। কখনো আপনজনের হাতে, কখনো পরের হাতে, কখনো নিজের জায়গায়, কখনো পরের জায়গায়। আর সত্য এটাই, হাদিসে ইঙ্গিত আছে যে তোমাকে তোমার বাড়িতে বেইজ্জত করে ছাড়ব। বুকে হাত দিয়ে কে বলতে পারবে যে আমার বাড়িতে, আমার ঘরে পূর্ণাঙ্গ আমার ইজ্জত আছে? একজন বলতে পারবেন? আমার বিবির কাছে, বাচ্চার কাছে, আত্মীয়র কাছে, স্বজনের কাছে আমার পরিপূর্ণ ইজ্জত আছে, কি একজনও কি বুকে হাত দিয়া বলতে পারবো? বলেন। তাহলে তো কিতাবের কথাই সত্য। সব কিছু ভরণ পোষণ সব উঠাবে, পুরা করবে, তারপরও বাহিরে যতটুক পায় তার 100 ভাগের 1 ভাগ ঘরে পাবে না। আজকে আমরা ঘরে ইজ্জত নাই, সমাজে নাই। সামনে সার ঠিকই কয়, মুখ দিয়া বলছে সার, দিল দিয়া গালি দিতে থাকে। রাধিসেটাও বলে দিছে, মুখ দিয়া যে সার বলল এটা ভয়ে বলছে, ভয়ে, জুলুমের ভয়ে। হাদিস এতটুক পর্যন্ত ভেঙ্গা বলছে। হাদিসের শব্দ হলো বাওয়াক। এর ভয়ে, এর জুলুমের ভয়ে সার সার বলতেছে, নাইলে ভিতরে কিন্তু গালি দিতেছে। জানা যায় দাঁড়ায়া বলে লোকটা ভালো ছিল, কিন্তু দিল ফেরা দেখলে দেখা যাবে শুধু মুখ দিয়া বলছে লোকটা ভালো ছিল, ভিতর দিয়া বলছে মরছে ভালো হইছে, একটা আপদ গেছে। এরকমই সত্য। এটা মানেন আর না মানেন, এতগুলা তো গুছায় দেওয়া যায় না, এক একটা ফিট করে দেখবেন। এই জন্য চিন্তার সময় চলে আসছে। এটাই কোরআনে হুকুম দিছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। কোরআন এই জন্যই একটু একটু পরে হুকুম দিছে, আফালা তাকিলুন, আফালা ইয়ালামুন, আফালা ইয়াফহামুন। ইঙ্গিত দিছে এদিকে যে বোঝো ভালো মতে, চিন্তা করো কেন অধঃপতন,
কেন দুনিয়াতে মুসলমানদের এত অধপতন কেন, এত নির্যাতিত কেন? বাকি যদি আসবাব বলেন, তাহলে আসবাব হিসাবে দেখাইলাম তো, সব তো মুসলমানদের কাছে। যদি বলবেন অস্ত্র তো নাই, না না, অস্ত্র লাগে না, এইখানে দম লাগে, দম 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 বোঝেন? দম বোঝেন না মনে হয়? এখানে সাহস লাগে, সাহস, অস্ত্র লাগে না। আর আল্লাহ তো বলেই দিছেন, মুসলমান ছাড়া যারা আছে ওদের ভিতরে সাহস নেই। এটা তো সুস্পষ্ট, ওদের ভিতরে সহজ নেই। নাহলে কোরআন কেন বলতো? কোরআন বলছে তোমরা মৌতের আকাঙ্ক্ষা করো, কোরআনে আছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে ঠিক আছে, এত বড়, তাহলে মৌতের আকাঙ্ক্ষা করো যদি সত্যবাদী হয় যে আল্লাহ মৌত দেন। এটাও চাইতে পারবে না। মুসলমান তো চায় আল্লাহ ইমানই মৌত দেন, কি চায় না? আল্লাহ শাহাদাতের মৌত দেন, ঠিক না? ওরা এটাও চাইতে পারবে না, মৌতই চাইতে পারবে না। নাহলে কোরআন কেন বলতো ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন? সত্যবাদী হলে মৌত চাও। ওদের এখানে দম নাই, দম। মানুষ দম দিয়া লড়ে, কি দিয়া? দম বোঝেন? অনেক সময় দেখা যায় পালোয়ানের মতো দেখা যায়, কিন্তু লাঠিও হাতে আছে, তারপরও বাঁকতেছে। আর আরেকটা দেখা যায় হ্যাংলা হুংলা, ফু দিলে উইরা যাবে, ও দেখা যাবে খালি হাতি আগে বাড়তেছে, কয় না? আরে বুক ভরা সাহস, মানে দম। অস্ত্র দিয়া লড়ে না, দম দিয়া লড়ে। এখন তো টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, টেকনোলজিতে বিশ্বাসী, চোখে বিশ্বাসী না। ও চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে দেখে না, ও মেশিন দিয়ে দেখে, মেশিনে বিশ্বাসী। ও নিজের থেকে নিজের বিশ্বাস হারায় গেছে, নিজের থেকে নিজের বিশ্বাস হারায় গেছে, এখন মেশিন দিয়ে দেখে। আমরা দুনিয়া ঘুরি তো আমরা দেখি কতটুকু ভীতু। এত ভীতু যদি না হইতো তাহলে মানুষকে কোনোদিন এয়ারপোর্টে এক্সরে করে দেখতো না। এয়ারপোর্টে এক্সরে মেশিন আছে জানেন? না দেখেন না, মাথা ঝুলায় লাভটা কি? এক্সরে মেশিন আছে, আমাদের ঢাকা এয়ারপোর্টও লাগাইছে, এখনো চালু করে নাই। সামনে দিয়ে একটা যায়, পিছে দিয়ে একটা যায়। ওই এক্সরে ওকে করলে দেখা যাবো পেটের ভিতরে খাওয়ার মাছের কাটা গেছে গা, এক্সরেতে কাটা ধরা পড়ছে, ও মনে করছে বুলেট আছে। শুরু হয়েছে আপনার এতর পার। এটা কি দেখা যায় পেটের ভিতরে? ফাইরা দেখ, এক্সরে মেশিন আছে এয়ারপোর্টে। আমরা জানি কতটুকু ভীতু। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তথ্য দেওয়া আমার উদ্দেশ্য না। আমরা জানি কে কতটুক ভীতু, কার কতটুক দম আছে, এটা জানি। হ্যাঁ, এই জন্য একটা কথা আছে, যেই বুলেটে আমার নাম লেখা আছে ওইটাই আমার গায়ে লাগবে, এছাড়া কুঠিটাও লাগবে না। দেখা দিছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইংরেজরা হুলিয়া জারি করছিল, যেখানে দেখো গুলি। তো ওনার জলসা ছিল, সভা ছিল
সমাবেশ ছিল লাহোরে, মিনারে পাকিস্তান। তখন তো দুই তিনোটাই এক ছিল ইংরেজ আমলে। ইংরেজরা বলছে এ আর আসবে না। হঠাৎ মাথায় কাফন বান্ধা যায় স্টেজে দাঁড়াইছে, দাঁড়ায় কয়েকটা শের বলছিলেন, কবিতা। চুচু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল। বুলবুল হলো ইংরেজের সৈন্য, আর গুলি হইল ফুল। বুলবুল তো মুখের ভিতরেই, ঠোঁটেই ফুল রাখে। चूचू में लेकर बुलबुल फिरते हैं गुल, खिलौना समझकर बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলনা মনে করে তুমি আমারে ধ্বংস করো না, গুলি করো না, আমরাও কারো বানানো। গুলি করছিলেন কিন্তু লাগে না একটাও। তখন লর্ড বলছিল ওইখানের যে আর করো না, আজকে বর্তানিয়ার সমস্ত গুলি মারলেও আর গায়ে লাগবে না। দেখায় দিছে। আজকে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, কেন অধঃপতন। হাদিস কোরআন বলে দিছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সব আছে, তারপরও জীবন সংকীর্ণ। সর্বদিকে আমরা সংকীর্ণতার শিকার। জীবনটা যেন চতুর্দিক থেকে বেড়াজালে আবদ্ধ। আল্লাহ সুস্পষ্ট বলে দিছে, আমাকে ছেড়া তুমি সুখে থাকবে? আল্লাহ বইলা কেউ সুখে থাকবে? হ্যাঁ, ও থাকবে যে আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ও থাকবে। ওর জন্য বলাই আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। আর যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সৎ ইচ্ছায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইল, ও আল্লাহ বইলা সুখে থাকবে? ইম্পসিবল। ও কোনোদিন সুখে থাকবে না। আজকে আমরা ঘরটাকে বানাইতে পারি না, এই জন্য দেখি না। ঘরে চারজন চার মতের, এই জন্য দেখতে পারতেছি না। এক মতের যদি হইতো 4 জন দিনদার আছে, কিছু ঘর আছে, এরকম না যে নাই, আছে। হয়তো ওগুলার অ্যাড্রেস আমরা জানি না, ঠিকানা জানি না, এদেরকে চিনি না, কিন্তু কিছু ঘর আছে যারা সবাই দিনদার, যা দেখেন ওরা সুখে, সংকীর্ণতা নাই। খাইও মুখে হাসি, না খাইও মুখে হাসি। যদি বলবেন না খায়া কিসের হাসি, ওটা সবরের হাসি। আর খাওয়ারটা শুকুরের হাসি। খায়া শুকুরের হাসি দেয়, আর না খায়া সবরের হাসি দেয়। সবরেরও একটা হাসি আছে, সবরেরও একটা হাসি আছে, ধৈর্যেরও একটা হাসি আছে। সত্য এটা আছে কিছু। আজকে আল্লাহ ভুলা যাবে মুসলমান, নবীর উম্মত, আর ও থাকবে সুখে। মুসলমানদের জন্যই বলা হয়েছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কাফেরের জন্য না, বেদিনের জন্য না। তাহলে হাদিস কেন বলতো জান্নাতুল কাফের? দুনিয়াটা জান্নাত হলো ওদের জন্য। মন চাহি, ইচ্ছা অনুযায়ী যা চাবে তা করবে। মুসলমান আল্লাহ ভুলা যাবে আর সুখে থাকবে? ইম্পসিবল। কোরআন এটাই বুঝায়। আজকে আল্লাহর দৃষ্টির থেকে পড়ে গেছি, কারণ আছে। দুনিয়ায় সবচেয়ে বেশি গীবত মনে হয় মুসলমান করে।
পরনিন্দা, গীবত, সমালোচনা সবচেয়ে বেশি দুনিয়ার মুসলমান করে। বাকিদের কাছে তো সময় নেই। কামের সময় কাম, বাকি সময় টাল, এতটুকুই তো সময় ওদের কাছে। টাল বোঝেন? কি? এছাড়া ওদের কাছে সময় নেই। কামের সময় কাম করলো, আর যখন কামের থেকে একটু সময় পেল তো খায়া টাল হয়ে গেল। এটি ওদের জিন্দেগি। আমার তো মনে আছে 2008-এ ফ্রাঙ্কফুর্টে ছিলাম, রাত্রে ঘুমাইতে পারি নাই, শুধু অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ির আওয়াজে। তা আমি জিজ্ঞাসা করতেছিলাম, বিকট আওয়াজ, রাত্রে তো এমন ছোট আওয়াজ বড় হয়, ঠিক না? আমি জিজ্ঞাসা করছি এত আওয়াজ কেন? কয় যে রাত্রে তো পুলিশের কোনো কাজ নাই, কাজ একটাই, কোনটা খায়া টাল হয়ে গেছে এটারে হাসপাতালে নিতে হইব, কোনটা আপোষে মাথা বাড়ি বা বাইরা বাড়ি কইরা মরা গেছে এটারে সাইজ করতে হবে। এই দুই কাজই, আর কোনো কাজ নাই। আপনাদের তো ছবি তুলে আইনা দেখানো যাবে না। যারা বড় বড় কথা বলে, হ্যাঁ, ছবি তুলে আইনা দেখানো গেলে যেত। ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে সারা দিন আপনি যা দেখবেন না, হায় হায় হায়, আকল উইরা যাবে। এইখানে 10টা মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে, ওইখানে 10টা করতেছে, ওইখানে 20টা করতেছে। পুলিশের কাম খালি টোকায় টোকায় হাসপাতালে নেওয়া, নাইলে বাড়িতে পৌঁছানো, নাইলে মরে গেলে সাইজ করা, এই ছাড়া আর কোনো কাম নাই। আমরা তো এক চিত্র দেখছি দুনিয়ার চিত্র, ওদের তো কোনো কাম নাই। অস্ট্রেলিয়ায় প্রতি 4 জনে একজন মানসিক রোগী, জানেন? নেটে সার্চ দেন, দেখবেন প্রতি 4 জনে একজন মানসিক রোগী। যাদের দিকে আমরা খুব তাকাই, যাক, এটা বলা আমার উদ্দেশ্য না, বোঝানোর জন্য বলা, নাহলে এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য না। আজকে মুসলমানের অধঃপতন এই জন্য আল্লাহ ছাড়ার কারণে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। শুধু আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। তাহলে আল্লাহ যদি মুসলমান না ছাড়তো, বলবেন মাঝে মাঝে তো আল্লাহরে ডাকি। হ্যাঁ, ডাকি তো বটে, কিন্তু যখন কোনো দিক না দেখি তখন ডাকি। যখন সালাতুল হাজত পড়ে, কিন্তু সবাই শেষে, সবাই আগে ফোন মন যা আছে সব শেষ হয়ে গেলে, হাসপাতাল মাসপাতাল ডাক্তার ডুক্তার সব যখন শেষ হয়ে যায়, অথচ উচিত ছিল প্রথম আল্লাহর কাছে যাবে। সালাতুল হাজত সবার আগে পড়বে, প্রথম মেসেজটা আল্লাহকে দিবে, যে মেসেজ দিলাম এখন আমি যাইতেছি। কিন্তু সালাতুল হাজত পড়ে, পানি পড়া নেয়, কিন্তু সবার শেষে, সবার আগে না। সর্ব আগে যদি পানি পড়া নিত, তাইলে হয়তো পানি পড়া কাজ করে দেখায় দিত, কিন্তু পানি পড়া কখন নেয়? সবার শেষে। ডাক্তার যখন ফেল হয়ে যায় তখন কোরআনের কাছে আসে, কিন্তু উচিত ছিল প্রথম কোরআনের কাছে যাওয়া, কোরআনটা বুকে ধরে বলা, এটার ভিতরে শেফা আছে, আমার দরকার, আমারে দেন। একটা চুমা দিয়ে বলা দরকার ছিল,
হুজুর একটা সূরা পড়া ফু দিয়া দেন, এটা দরকার ছিল সবার আগে, কিন্তু এটা নাই কখন? সবার শেষে। সবাই শেষে বলে দোয়া করেন যদি বেঁচা যাই, কিন্তু এটা ছিল সবার আগে। আজকে অধপতনের কারণ আল্লাহর থেকে দূরে সরা, আল্লাহকে ভুলে যাওয়া। দ্বিতীয় হাদিসও বলছে, হাদিসও আছে, ইদা আদুমাত উম্মতি দুনিয়া নজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, রসুলের শাফাতের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও, সরকারি কাগজে ধর্ম ইসলাম লেখা আসা সত্ত্বেও 90% মুসলমান ইসলামকে ঘৃণা করে। 90% মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি প্রমাণ দিব, রাগ হয়ে যায় না। কিন্তু যদি ইসলামকে ঘৃণা না করতো তো ইসলামী পোশাক কেন পরে না? ইউরোপিয়ান পোশাক কেন পরে? ইসলাম অনুযায়ী বিয়ে শাদী কেন করে না? ইউরোপিয়ান স্টাইলে কেন বিয়ে শাদী করে? হ্যাঁ, সব কিছু ইউরোপিয়ান স্টাইলে কেন করে? অথচ সূর্য তো মেসেজ দিতে দিতে যায়। আজকে সূর্য যাইতেছে পশ্চিম দিকে মেসেজ দিতে দিতে। বলবেন আমার মোবাইলে তো একটাও আসে নাই। না, ওই মোবাইল আপনার কাছে নাই, থাকলে আসতো। ও তো মেসেজ দিতে দিতে যেতেছে, আমি পশ্চিমে যাই ডুবে যাবো। মুসলমান উম্মতে মুহাম্মদী, তুই পশ্চিমাদের কালচার গ্রহণ করলে তুইও ডুবে যাবি। আমি তো কাল সকালে উঠবো, তুই আর কোনোদিন উঠবি না, একবারে দোজগে যায় উঠবি, এর আগে উঠবি না। ও তো প্রতিদিন মেসেজ দিতে দিতে যায়। কেউ তো তাকায় দেখে না, সব মোবাইলে রেখে কোনো কোম্পানির মেসেজ, ওই মেসেজ, সেই মেসেজ। সূর্যের মেসেজ তো আজ পর্যন্ত একটা পাইলাম না। ওই মোবাইল নাই, কোত্থেকে মেসেজ পাবেন? ওই মোবাইল কিনেন, তারপরে মেসেজ আপনি পাবেন। ওই কথাই সত্য। আজরাইলের সাথে দেখা হয়েছে, ভাই আসার সময় খবর চিঠি দিয়ে আইসো। ডেলি বলে যায় পোস্ট অফিসে তালাশ করে কোনো চিঠি আসছে। পোস্টমাস্টারও বিরক্ত হয়ে গেছে, তুই ডেলি এসে চিঠি তালাশ করস, তোর কে চিঠি পাঠাইব? তোর আসে কে চিঠি পাঠানে? না, একজন চিঠি পাঠাবে। তো আজরাইল আসার পরে বলল, আপনি না বললেন চিঠি পাঠাবেন? কার কত চিঠি তোর কাছে আসবে? যেদিন জন্ম নিছ ওই দিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে, তোকে মরতে হবে। প্রত্যেকটা মুহূর্তেই তো তোর জন্য চিঠি ছিল নাকি? যতদিন দাড়ি কালো ছিল, যেদিন থেকে একটা আটটা পাকা শুরু হয়েছে, তখন থেকেই তো চিঠি ইস্যু হয়ে গেছে, ঠিক না? না হয় নাই? যতদিন দাড়ি ওঠে নাই, যেদিন থেকে উঠা শুরু হয়েছে, তখন থেকে মেসেজ, চিঠি এসে গেছে। প্রত্যেকটা মুহূর্ত এক একটা চিঠি। সত্য তো এটাই যে আজকে 90% মুসলমান, এর চেয়ে বেশি হবে, 99 বললেও ভুল হবে না, আমাদের কাছে পশ্চিমা কালচার প্রিয়, সংস্কৃতি প্রিয়। একটা একটা বানায় নেয় নতুন নতুন সংস্কৃতি, সব পশ্চিমা। সব পশ্চিমা কালচার। এক একটা বানায় নিতেছে আর ওইটাকেই ভালোবাসতেছে। হ্যাঁ, বুড়া পর্যন্ত ফুল কিনে 14 তারিখে, যুবক তো কিনে কিনে ওটা মনকে বুঝানো যায়, বুড়াও কিনে।
না কিনে না? হ্যাঁ, উন্নত সোসাইটির বুড়ারা পর্যন্ত ফুল কিনে 14 তারিখে। হায় হায় হায়, অধপতন হবে না কেন? ছেলে যে এখনো বাপকে বাপ বলে, আঙ্কেল বলে না, এটা তো শুক্রিয়া। এখনো বাবা বলে, ডেডি তো বলেই ফেলছে, বাকি আঙ্কেল বলতে বেশি দিন লাগবে না। এখন তো বাবা বলে না, ঠিক না? বাবা 2 বার চুমা খাইতে হয়। কয়বার? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। বাবা বলে দেখেন, মা বললে 1 বার চুমা খায়, আর ড্যাডি বললে 1 বারও না, ঠিক না? হ্যাঁ, ড্যাডিতে তো চলে গেছে, এখন খালি আঙ্কেল বলা বাকি আছে। আঙ্কেল বলবে কয়েকদিন পরে বাপেকে, যুক্তি ও দাঁড় করায় দিবে। আমিও যুক্তি দিতে পারি, কিন্তু শোনামো না যুক্তি, সময় মতো শোনামো। ও যুক্তি দিতে পারে, ও যুক্তি দিতে পারে, ও কইতে পারে, বলেই দেই। ও বলতে পারে যে বাবা বলবো আগে ডিএনএ চেঞ্জ। এতটুক বললাম, পুরাটা বললাম না। এটা চেক করে মিলায় দেন, তারপরে বাবা বলবো। রাগ হবেন না কিন্তু। আজকে অধপতন আল্লাহ ভুলার কারণে, আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। শুধু আল্লাহ ছেড়ে দিছি, এই জন্য এই দুরবস্থা। আল্লাহকে ধরে রাখতাম, যতদিন আল্লাহ ধরা ছিল অতদিন ভিক্ষুকও হাসি দিয়া বলতে পারতো প্রেমের খেলা। কি মনে হয় শুনাই না? এর আগে বহুতবার শুনাইছি, ঠিক না? তখন ভিক্ষুকও বলতে পারতো প্রেমের খেলা। হ্যাঁ, যতদিন আল্লাহ বলে নাই, যতদিন আল্লাহ বলে নাই, তো রাজাও মানুষকে তাক লাগায় দিছে। আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন ভারতবর্ষের, নাম ভুলে গেছি, মশহুর। উনি যখন মারা যায়, ও কারখি রহমতুল্লাহ আলাইহি, যখন মারা যায় তো উনি বলছিল আমার জানাজা ও পড়াবে যার বয়স হওয়ার পরে, বালেগ হওয়ার পরের থেকে আসরের সুন্নত ছোটে নাই, ও আমার জানাজা পড়াবে। তো ওই যুগের কোনো আল্লাহওয়ালাও আগে যেতে ছিল না, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ না। সবাই বলে না, এটা সম্ভব না। সব অপেক্ষায় ছিল জানাজা কে পড়াবে। তো ওই জমানার রাজা মজলিস ফাটতে ফাটতে সামনে যায় দাঁড়াইছে, বলছে মইরাও গেল, মইরাও গেল, মইরা তো গেল, আমার রাস ফাঁস করে দিয়া গেল। আমি বালেগ হওয়ার পরের থেকে আমার আসরের সুন্নত কোনোদিন ছোটে নাই। সুলতান মাহমুদ গজনবীর কাছে আল্লাহর রসুল এক বাচ্চাকে পাঠাইছে, তালেবে ইলমকে। গর্বতের জামানা ছিল, তেল ছিল না, রাত্রে কিতাব পড়তে পারতো না। তো স্বপ্নে আইসা বসে গজনীকে বলে যায়, সুলতান মাহমুদকে বলো তোমার তেলের ব্যবস্থা করতে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা মানবে? বলছে একটা বেদ বইলা দিতেছি, যে কানে কানে বলবা, যদি তোমার কথা না মানতে চায়। সুলতান প্রতি রাত্রে আমার জন্য কিছু হাদিয়া পাঠাইতো, আজকে 2-1 সপ্তাহ ধরে ওই হাদিয়া পাঠায় না। তো জয়া যখন বলছে তেলের ব্যবস্থা করতে, বলছে আল্লাহর রসুল। বলছে আল্লাহর রসুল বলছে প্রমাণ কি? তো বলছে কানটা আমার মুখের কাছে আনেন। তো আনছে। রাজা তো বেয়াদব তো ছিল না, আদবওয়ালা ছিল। আগে মানুষের ভিতরে আদব ছিল বেশি, টাকা ছিল না, পয়সা ছিল না, শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, আদব ছিল।
আমার মনে হয় না কোনো বুইরা যারা বুড়া হয়ে গেছে কোনো দিন বাপ যতদিন বেঁচে ছিল বাপের চোখের দিকে চেয়ে কথা বলছে বা চেহারার দিকে চেয়ে। কথা যখন শুনতো তখনও মাথা নিচা, যখন বলতো তখনও মাথা নিচা। কি এমন না? মনে হয় না? মনে আমারটি ভুল বলতেছি? 2, 3, 4 বাচ্চার 5 বাচ্চার বাপ হয়ে গেছে, মনে চাইছে তো বাপে ধইরা পিটাইতেছে, ঠিক না? কিচ্ছু বলে নাই। আদব ছিল। তো সুলতান যখন মুখের কাছে কান আনছে, বলছে আল্লাহ রসুল বলছে আপনি প্রতি রাতে আল্লাহ রসুলের জন্য হাদিয়া পাঠাইতেন, আজকে 2-3 সপ্তাহ ধরে পাঠান না। তো সুলতানের বুঝে হয়ে গেছে খব সত্য, কেননা এটা তো আমার স্ত্রীও জানতো না, আমি ছাড়া আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানতো না। সুলতান প্রতি রাত্রে 5000 বার দুরূদ পড়তেন আল্লাহর রসুলের জন্য। কর্মব্যস্ততার কারণে 1-2 সপ্তাহ পড়তে পারতেছেন না, এটা ওনার স্ত্রীও জানতেন না যে উনি ডেলি 5000 বার দুরূদ পড়েন। তো বলছে যা খব সত্য, তোর ব্যবস্থা আমি করে দেব। তেলের ব্যবস্থা করে দিছে। এক সময় তো এরকম ছিল। আজকে নারী দেখেন, পুরুষ দেখেন, যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, সব আল্লাহর থেকে দূরে। অথচ ওকে সদ ইচ্ছা আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। বেনিফিট যদিও আজকে দেখা যায় না, লাভটা আজকে দেখা যায় না, কিন্তু সর্বশেষ লাভটা যখন ভোগ করবে তখন বিবেকের পর্দা খুলবে। কোরআনে আছে, নামদারি মুসলমানদেরকে যেদিন আল্লাহ দুজক থেকে বাহির করবেন, যারা শুধু ওই ধর্মের জায়গায় ইসলাম লেখা আসতো কিন্তু সারা জীবন উল্টা ছিল, কিন্তু এইখানে কোনোদিন বিরোধ করে নাই। তোমার ধর্ম কি থাকে না ঘরের ভিতরে, ম্যাট্রিক পরীক্ষার ফর্মে থাকে, থাকে না? না থাকে না? হ্যাঁ, আইডি কার্ড বানাইতে গেলে থাকে, ঠিক না? চাকরির জন্য কোনোখানে অ্যাপ্লাই করতে গেলে থাকে, ঠিক না? ওইখানে লেখা আছে বিনা দ্বিধায় ইসলাম। ওকেও যখন দুজক থেকে বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি ওদের মতো মুসলমান হইতাম। আজকে আমাদের অধঃপতনের একমাত্র কারণ আল্লাহ ছেড়া দেওয়ার কারণে, রসুল ছেড়া দেওয়ার কারণে। রসুল ছেড়া দেওয়ার কারণে আল্লাহর দৃষ্টি থেকে পড়া যাওয়ার একমাত্র কারণ আপোষের গীবত আর সমালোচনার কারণে। সারা দিন গীবত করে, সারা দিন সমালোচনা করে। ডাকায়া শব্দ বলতেছি, বুঝবেন কি বুঝবেন না জানি না। সারা দিন খালি আঙ্গুল করতে থাকে। আঙ্গুল বোঝেন? এটা মনে হয় পুরান ঢাকার কোড ওয়ার্ড আর কি, রাগ হয় না আবার। সারাদিন আঙ্গুলি করতে থাকে খালি, তখন আল্লাহর দৃষ্টির থেকে পড়ে যাবে। ইদা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আজকে কোরআনে ওই তাসির নাই। কোরআনে তাসির আছে কিন্তু আমরা পাইতেছি না, কারণ সতের দিকে ডাকি না, অসতের দিকে ডাকি। ইদা তারাকাত উম্মতি আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহী ওয়া ইদা আযমাত উম্মতি আদ-দুনিয়া, দুনিয়ারে যখন বড় করবে তো ইসলামের মহত্ব গুরুত্ব, মুসলমানের ঘরে যে জন্ম নিছে এটা আল্লাহ ছিনায় আনিয়া নিবে। তখন বিজাতির পোশাক পরবে আর ভাববে বাড়িতে আইসা, আমি তো বলি দুনিয়ার তো অ্যাম্বাসি আর কম দেখি নাই,
কম দেখছি? কম দেখলে 99টা দেশ হলো কি করে? দুনিয়ার এমবেসি তো কম দেখি না। যাক না বিকেনি পড়ে আমেরিকান এমবেসিতে, যা আমি তোমাদের একবারে A to Z হয়ে আসছি, দেখেন ভিসা লাগায় দেয়নি। আমার মনে হয় আরো পিড়ায় বের করে দিব। বাইরো বিকেনির জায়গা সৈকতে, আমাদের এমবেসি না। বিকেনির জায়গা সৈকতে, আমাদের এখানে না। পিটায় বের করে দিবে, ভিসা দিবে তো দূরের কথা, যতই রঙে রঙ্গি না কেন বাড়িতে এসে খুঁজে নেওয়া যাবে না। আপনি জানেন না, মাঝে মাঝে ঘুরতে যান, ঘুরতে ঘুরার নাম নিয়ে যান, কিছু জায়গায় আছে অ্যাপ্লাই না করে একটা টিকিট নিয়ে ভিতরে যায় দেখে আসা যায়। ওয়েটিং রুমে দেখবেন, আসল জায়গায় তো দেখতে পারবেন না। যা দেখেন কতজন লোক সিরিয়াল দিয়ে বসে আছে। ভিসা না দিলে কি টাকা ফেরত দেয়? টাকা ফেরত দেয়? ও মেরে দোস্ত, সত্য এটা। আজকে আমাদের বিপর্যয়ের কারণ একটাই, আল্লাহর থেকে দূরে সরা, আল্লাহর রসুল থেকে দূরে সরা। শুধু বিজাতির হাতের বিপর্যয় বলতেছি না, আমাদের ব্যক্তিগত জীবনের বিপর্যয়, পারিবারিক জীবনের বিপর্যয়, সাংসারিক জীবনের বিপর্যয়, বংশগতভাবে বিপর্যয়, সামাজিকভাবে বিপর্যয়। সমস্ত বিপর্যয়ের মূল হইল আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা। আসেন তওবা করে ফিরে আসি। পুরা জাতি না আসে, আপনার ঘরকে বুঝায় ফিরান যে চলো আমরা ফিরে আসি তওবা করে। তাইলে পারিবারিকভাবে আপনি বিপর্যয়ের থেকে বেঁচে যাবেন, সন্তান বেঁচে যাবে, তখনই জীবনটা মজার হবে, লাইফ তখন মজার হবে, জীবনটা তখন মজার হবে, সুখের হবে, শান্তির হবে। তখন খায়া যতটুক ফুর্তি হবে, না খায়াও ততটুকুই ফুর্তি হবে, ফুর্তির ভিতরে কমবে না। বলবে কালকে খায়া গলা ধরে ঘুমাইছি, আজকে না খায়া গলা ধরে ঘুমাবো, গলা ছাড়বে না, বিছনা আলাদা হবে না। এখন তো অধিকাংশ ফ্যামিলির বিছনা আলাদা, বিছনা কি আলাদা। একটুর থেকে একটু এলে দুইজন দুই জায়গায়, ঠিক না? বিছনা আলাদা হবে না। আসেন তওবা করে ফিরে আসি, নাহলে আরো বিপর্যয় দেখতে হবে। আল্লাহ করুক আমার কথা বুঝে আসুক, সারা দুনিয়ার বুঝে না আসুক, সামনের মজমারও যদি বুঝে আসে আর এরও যদি চেঞ্জ হয়, আজকে আর কোনো কারণ নেই। নাহলে অতীত ইতিহাস দিয়ে আপনাকে দেখানো যায়, প্রমাণ সহ দেখানো যায় যে পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাই ছিল না। বাইতুল মুকাদ্দাসের চাবি যে দিতে যাইতেছেন, ওনার গায়ে শত তালির কাপড়, কোথাও কাপড় দিয়া তালি দিছেন, কোথাও চামড়া দিয়া তালি দিছেন। যখন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, অমুক ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি উঠছে, যার কাপড়ের কোনো স্টেশন ছিল না। যখন সীমান্তে ঢোকেন তখন পায়ের জুতা বগল তলে ছিল বৃষ্টির কারণে, নিজে ছিলেন নিচে, গোলাম ছিল উপরে, নিজে রশি টানতে ছিলেন। দুনিয়া বলছে কাপড়টা চেঞ্জ করেন, কেননা দুনিয়া সম্ভ্রান্ত ব্যক্তিরা এখানে থাকে, এই কাপড়ে আপনাকে পছন্দ করবে?
একটা চিৎকার দিয়া বলছে কাল আযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে এই চাবি আমার হাতে আসতেছে। ফালা উবালি মাকালাতান নাস, মানুষ কি বলে ওটা আমার দেখার বিষয় না। চাবি কোন কারণে আমার হাতে আসতেছে এটা দেখো, পোশাক দিয়া না আমার ব্যক্তিত্ব দিয়া, বলকে ইসলাম দিয়া, আল্লাহ আল্লাহর রসুলের কাছে হওয়ার কারণে, আস্থাবান হওয়ার কারণে, আস্থাভাজন হওয়ার কারণে চাবি আমার হাতে আসতেছে। আজকে আমাদের অধঃপতন শুধু এই জন্য, আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি। তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কলের কাম বলে হয় না, কলের কাম কলের কাম। মুসলমানও এখন মনে করতেছে কান্দের ঠেইলা সব ফালাইয়া দিব। হবে কল ওই সময় কাজ করবে যখন আল্লাহ পক্ষে হবে, তখন কল কাজ করবে। তখন লয়া দাঁড়ায় থাকবে কলা গাছ, সামনে আলা দেখবে দুনিয়ার সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ নতুন গান লয়া, তুপ লয়া দাঁড়ায় আছে, অথচ দাঁড়ায় আছে কলা গাছ লয়া। আল্লাহ ওর চোখে দেখাবে কলা গাছ। জীবনে দুইবার এরকম লজ্জিত হন নাই? আপন জন মনে করে যে ধরছেন, ঠিক না, এমন ভাবে ধরছেন, পরে যখন ছাড়ছেন দেখছেন উনি না। দেখেন হয় নাই জীবনে দুই একবার? না হয় নাই? কতবার তো লজ্জিত হয়েছেন, ঠিক না? আবার সরিও বলছেন, ঠিক না? আবার যখন চোখ বন্ধ করে পিছেরতে ধরছেন তখন বেটায় বিরক্ত হয়েছে, খালি সরি কওয়ার কারণে থাপ্পড়টা বওয়ায় দেয় না, নাহলে দিত ভালো মতে, কানপট্টি গরম করে ফেলতো, ঠিক না? এরকম হয় না? না হয় না? আল্লাহ পারে কলা গাছকে দুনিয়ার সবচেয়ে বড় তোপ দেখায় দিতে। এরকমই হয়েছে, উঠায় দেখেন না, এরকমই হয়েছে। নাহলে বদরের যুদ্ধে 3 তলোয়ার দিয়া জিতে কি করে? মানুষের কোন যুক্তিতে আসে 1100 তলোয়ার, ওটার সামনে 3 তলোয়ার জিতে কি করে? আপনি লজিকলি আমাকে বুঝান কি করে জিতে। ওইখানে আপনাকে বলতে হবে এটাই, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ। ওইখানে স্বীকার করতে হবে। আমাদের 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 ডিকশনারি তো আছে অলৌকিকভাবে, ডিকশনারিতে অলৌকিক শব্দ নাই না? বাংলা ডিকশনারি ঘাটেন না? বাংলা ভাষার জন্য জান দিলেন, কিন্তু বাংলা ডিকশনারি তো ঘাটেন না, ঠিক না? হ্যাঁ, খালি চিনছেন ইলিশ আর পান্তা, আর কিচ্ছু চিনেন নাই। বিশ্ববিদ্যালয় কইলে চিনে না, ইউনিভার্সিটি কইলে চিনে, ঠিক না? রাগ হয় না? বড় দুঃখ লাগে মাঝে মাঝে। বাংলার বড় চর্চা করে, কথা মনে উঠলো এই জন্য বলতেছি। এটা জানেন বাংলার মাস কয় মাস 31 দিনে আর কয় মাস 30 দিনে? এটা তো জানেন না। কয় মাস 29 দিনে? 12 মাসের ভিতরে কয়টা মাস 31 দিনে? এটা তো জানেন না। খালি সারাদিন ইংলিশ চর্চা, ঠিক না? যা হোক মেরে দোস্ত, আজকে আমাদের দুরবস্থার একমাত্র কারণ আল্লাহ রসুল ছেড়া দেওয়ার কারণে। খোদার ওয়াস্তে ফিরে আসে, পর সমালোচনা ছেড়া দেই, গীবত ছেড়া দেই, পরনিন্দা ছেড়া দেই, আঙ্গুল করা ছেড়া দেই, ভালোর দিকে মানুষকে ডাকি। খারাপ থেকে ফিরাইতে তো পারবো না, কিন্তু ফিরানোর জন্য বুঝাইতে তো পারবো, এতটুকু করি। দুনিয়ার থেকে আখেরাতের দিকে ফিরি, তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে সৈনিকের অভাব নাই। অতীত মুসলমানকে আল্লাহ লড়ান নাই। আরে বাংলাদেশি তো প্রমাণ আছে, শাহজালালকে কি আল্লাহ লড়াইছেন? হ্যাঁ, লড়ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি।
12 জন নিয়ে লড়ে তো লড়ে কি করে, তো 12 জন ছিল। রাজা গৌর গোবিন্দের তো শুধু 12 জন ছিল না, 12,000 ছিল, ঠিক না? ও পালায় গেল কেন? ও বুদ্ধিমান ছিল। ও দেখছে মুসল্লায় নদী পার হইতেছে, ও তো লড়বে না, লড়বে আরেকজন। এটা বলি শেষ করতেছি। একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, কোনোদিন শুনছেন কিনা জানি না। বাগানে একটা শব্দ হইল, শুনলো 2 জনে, ওই 2 জনে গেল না, গেল অন্য 2 জনে, ওই 2 জনে দেখলো না, দেখলো অন্য 2 জনে, ওই 2 জনে নিল না, নিল অন্য 2 জনে, ওই 2 জনে খাইলো না, খাইলো অন্য একজনে। আরে বোঝেন, কানে শুনছে কিন্তু চায় না, পায়ে গেছে, চোখে দেখছে, হাত 2টায় লইছে, খালি মুখটায় খাইছে। ও বুদ্ধিমান ছিল, যে তো লড়বে না, লড়বে আরেকজন। খামাকা জানটা খুয়ায় লাভ কি?